হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে বানাবো হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। এটাকে পাক্কি বিরিয়ানিও বলে। ঢাকাতে কাচ্চি বিরিয়ানি খুবই বিখ্যাত, এটা আমরা সবাই জানি। তো সেখানে কিন্তু আগের থাকতে চিকেনটাকে রান্না করা হয় না, পুরোটাই কিন্তু দমে হয়। হায়দ্রাবাদিতে আগেই চিকেনটা আমরা রান্না করে নিয়েছি। তো একদম অথেন্টিক হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার হাজব্যান্ড যখন হায়দ্রাবাদে ট্রেনিংয়ে থাকতো 4 মাস, তো ও বলছিল প্রচুর পরিমাণে প্যারাডাইসে এই চিকেন বিরিয়ানি, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি খেয়েছে। তো আমি এখনও ট্রাই করিনি, আমারও ট্রাই করার ইচ্ছা আছে। তো চলো রেসিপিটা একটু দেখে নিই। তো এর জন্য আমরা নিয়ে নেব 400 গ্রামের মতো চিকেন, বড় পিস করে কেটে নিতে হবে। তাতে এরপর অ্যাড করব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, ধনে পাউডার আর বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলার রেসিপি আমি আগেই আমার চ্যানেলে দিয়েছি, যারা দেখোনি তারা একটু দেখে নিও। আর আমি যদিও তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। তো এবার আসি একটা মেন ইনগ্রিডিয়েন্টের কথায়, যেটা হচ্ছে বেরেস্তা। তো বেরেস্তা ছাড়া কিন্তু বিরিয়ানি একদমই অসম্পূর্ণ। তো এটা আমাদের সবার কাছেই জানা কথা, এটা বেরেস্তা ছাড়া বিরিয়ানি তো ভাবাই যায় না। তো এর জন্য পেঁয়াজগুলোকে পাতলা করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে একবারে ব্রাউন কালারে আসে। তো এরপর এই বেরেস্তার বেশিরভাগটাই চিকেনের মধ্যে অ্যাড করে দেব। আর বেরেস্তা করার পর যে তেলটা আমাদের কড়াইয়ে থেকে যাবে, তো সেই তেলটাও এই চিকেনটার মধ্যে অ্যাড করে দিতে হবে। তো তারপর অ্যাড করতে হবে পুদিনা পাতা আর ধনে পাতা, একদম ফাইন চপ করে কেটে নিতে হবে। তো এই পুদিনা পাতা আর ধনে পাতা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এইগুলো কিন্তু কেউ স্কিপ করো না, এইগুলো অবশ্যই অ্যাড করো। আর সবশেষে এর মধ্যে অ্যাড করব দই। পুরো জিনিসটাকে এবার ভালো করে চিকেনটার মধ্যে ম্যারিনেট করে সারা রাত ফ্রিজে রেখে দেব। তো যাদের ক্ষেত্রে ফ্রিজে রাখা পসিবল না সারা রাত, তো তারা মোটামুটি 6 থেকে 7 ঘন্টার মতো রেখে দিলেই এনাফ। এরপর আলুগুলোকে খোসা ছাড়িয়ে অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো এখানে তোমরা চেষ্টা করবে আলুগুলোকে গোটাই রাখার, কেননা দেখতেও সুন্দর লাগবে বিরিয়ানির মধ্যে, আর অর্ধেক করে দিলে একটা কেমন একটা লাগবে। তো সেই কারণে গোটা আলুটাই রেখো। এবার একটা কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। সাথে অল্প জলও মেশাবো, যাতে চিকেনটা কড়াইয়ের মধ্যে না ধরে যায়। তো এই কারণে একটু জল মিশিও। তো চিকেনটাকে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর, তো এই চিকেনটাকে যত আমরা ভালো করে কষাবো, এটাই কিন্তু এই বিরিয়ানির বিশেষত্ব। তো একটু বেশ ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে একটু কষিও চিকেনটা। তো এরপর চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে একটু রেস্ট করতে দেব। অন্য একটা বড় পাত্রে জল ফুটিয়ে তাতে গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি। জল যখন ভালো করে ফুটবে, তারপর ভিজিয়ে রাখা চালটাও এর মধ্যে দিয়ে দেব। কিন্তু একটা জিনিস এর মধ্যে খেয়াল রাখতে হবে, ভাতটা যেন বেশি ওভার কুক যাতে না হয়। মোটামুটি ওই 60 থেকে 70% মতো কুক হলেই হবে, কেননা বাকিটা তো দমেই হবে, যাতে চালটা ভেঙে না যায়। তো সেই দিকে আমাদের একটু নজর রাখতে হবে। তো এরপর হচ্ছে ফাইনাল স্টেপ। তো আর একটা কথা বলি, আমরা এখানে ডিম ব্যবহার করেছি, তো তোমরা এটাকে স্কিপ করতে পারো। আমরা অ্যাকচুয়ালি বিরিয়ানিতে ডিম খেতে খুবই পছন্দ করি, তো সেই কারণে আমরা ডিম অ্যাড করেছি, তোমরা স্কিপ করো। তো এরপর হচ্ছে একটা ফাইনাল স্টেপ, যেটা একদমই ফাইনাল স্টেপ। একটা বড় পাত্রে চিকেনটাকে সবার নিচে লেয়ার করে দিতে হবে। তার উপরে ভাত, নুন, গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা, আলু আর ডিম সেদ্ধ লেয়ার করে দিতে হবে। তো এই লেয়ারিংটাই কিন্তু আসল, হ্যাঁ। তো এটা বেশ ভালো করে করো। এরপর বাকি যে বেরেস্তাটা ছিল, যেটা চিকেনে অ্যাড করার পরও রয়ে গেছিলো, তো এরপর বেরেস্তাটাও দিয়ে দিও। তার উপরে ভাত আবার ছড়িয়ে দিতে হবে, সাথে একটু ধনে পাতা আর পুদিনা পাতাও চপ করে দিয়ে দিও, যাতে একটা ভালো ফ্লেভার আসে। উপরে ফাইনালি দেব গোলাপ জল আর কেওড়ার জল।
গোটা পাত্রটাকে এবার একটা তাওয়ার মধ্যে বসিয়ে একদম স্লো হিটে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো একদম স্লো হিটে রেখে দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা ট্রাই করবে তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলো যে আমরা ট্রাই করেছি, কেমন লেগেছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো আমাদের এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মানে আমরা নিজেরা রান্না করেছি বলে বলছি এমনটা না, কিন্তু দেখো দেখতেও সুন্দর হয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই একটু ট্রাই করো, খুব কম সময়ের মধ্যে চটজলদিও হয়ে যাবে। দেখো এরপর স্যালাডও কেটে নিয়েছিলাম। আচ্ছা, এর সাথে না তোমরা রায়তাও খেতে পারো। রায়তার রেসিপি যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি রেসিপি পরে দিয়ে দেবো। তো টাটা।